সিদ্দিক আকবর শ্রেষ্ঠ সাহাবী হইয়া এমন মর্যাদাবান কেন হইল? আমাদের দেশের উলামায়ে কেরাম নামাজের কথা বলে, রোজার কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে। বাজান যতই তেলাওয়াত বলেন না কেন, লাখো মুমিন হ মগর কা ইমান নিহিত কামিল নেহি। ইমান ছাড়া কোরআন তেলাওয়াতের দাম নাই, রোজার দাম নাই, নামাজের দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই। কেন বললাম শুনে নেন না বাবা। ও সিদ্দিক আকবর, মা আয়েশা থেকে হাদিসটা পাইলাম, আকাশের যতগুলা তারকা আছে তারকার সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবীজি বলে অবশ্যই আছে। কেটা গো নবীজি, একটু নামটা বলেন। আমার নবী কয়ে তামাম জাহান মানুষের এক পাল্লায় নেক লইলে আমার হযরতে দ্বিতীয় খলিফা হযরত ওমরের নেকের সাথে মিলবে না। এত বেশি নেক ওমরের। আমার মা ফাতেমা, তো বিশেষ করে মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা, নবীজির বিবিগণের নেক ইবাদত, সমস্ত ব্যক্তির নেক ইবাদত এক পাল্লায় লইলে আমার নবী কয় ওমরের নেকের সমান হবে না। এবার মা আয়েশা সিদ্দিকা কয়, নবী গো, তাহলে জমিনের মধ্যে যত ভালো কণা দেখি এই বালু কণা সম পরিমাণ নেক কারো আসেনি। আমার নবীজি বলে বালু কণাগুলা যদি এক পাল্লায় দেওয়া হয় আমার হযরতে ওমরের নেকের সমান হবে না। বাজান খুব খেয়াল করবেন, অন্তরের কান লাগান। এবার নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, নবী গো, তাহলে বলেন তো আমার আব্বা না শ্রেষ্ঠ সাহাবী, ওনার কি নেক কোনো নাই নি গো নবী? আমার নবীজি মুস্কি হেসে দিয়ে ডাক দিয়া কয়, আয়েশা, ওমর নেক সমস্ত বান্দা বান্দির নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমার সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন করেন জালালি ভাই, ওই রাত না কোন রাত্র? এটা কি শবে মেরাজের রাত্র? নট। এটা কি লাইলাতুল বারাতের রাত্র? নট। এটা কি ঈদের রাত্রের নেক? না। সিদ্দিক আকবর এই রাত কোন রাত? ওই যে 6 মাস পর্যন্ত জাগৃত ছিল নবী, হঠাৎ করে 24 সপ্তাহ পরে 6 মাস পরে দরজায় এসে মাত্র টোকা মারলেন। সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, নবী গো, আমি গোলাম সজাগ আছি গো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী ঘরে ঢুকলেন, ঢুকা কয়, পাগলা, আমি তো তোমার নাম ধরে ডাক দিলাম না, আমি কোনো শব্দ করলাম না, মাত্র টোকা মারলাম আর তুমি কও তুমি হাজির সজাগ আছো। বলো না কিভাবে তুমি বুঝলা? আমার নবীজির দেখেন শ্রেষ্ঠ সাহাবী, এমন একজন সাহাবী যার নেকের কথা বলছেন কিতাবে আসছে, ওনার নেকের সমান কারো নেক হবে না। এখন বললাম এটা নামাজের রাত্র ন, সারা রাত ইবাদত করলেন ওই রাত্র ন। আমাদের ইমামে আজম আবু হানিফা, যিনি এশার নামাজের রোদে দিয়া 40 বছর ফজর আদায় করছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। কোন সাহাবী এত রাত্রে টানা নামাজ পড়ে নাই। এশার নামাজের রোজু দিয়া 40 বছর পর্যন্ত তিনি ফজর আদায় করছে। কত বড় ইবাদত লোক, যার সিনার মধ্যে 13 লক্ষ হাদিস গাথা। কয় লাখ? একটা হাদিসও বাকি নাই। এখন দলিল সহ ওয়াজ করার সময় নাই। এখন সিদ্দিক আকবর বলে, নবী গো, আপনি বলবেন আমি কেমনে বুঝলাম? আমি আজকের রাত্রের জন্য 6 মাস পর্যন্ত আমি পাগলা জমিনের মধ্যে ফিটলা লাগাইছি না। কারণ আমার নবী যদি আয়েশা আমার ডাক দিয়া না পায়, এই জীবন রাখার দরকার না। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। চিৎকার দিয়া জবান ছেড়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই তো ভালো লাগে, আশেক ছাড়া ওয়াজ জমে না। মানুষ যদি কম হয় উম্মত হবে 73 দল, 72 দলের নামাজ রোজা হজ জাকাত কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। আজকে আপনারা প্রমাণ করাইছেন। আমি জালালি আপনাদের খুশি করার জন্য বলি না। আল্লাহর কসম, কোরআনে বলে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। আমার নবী দেখে এই পাগলগুলা তাবারুকের পাগল হইয়া বসে নাই, শীত উপলক্ষ করে নাই। আমি নবী পাওয়ার জন্য পাগলারা রাতের দিকে তাকায় না।
যায়। আল্লাহু আকবার বলেন। ও নবী গো, মাসে করে জলের আশায় ফাঁকি তাকে ডালিও, আমি করি তোমার আশায় পাইতে এ নিদানের দেখা। নবী গো কর দয়াল জালয়, তোমার মনে ডাকলে নিজ রাইবে পরাণ। নবীজি না দে একলে নয়নে দয়াল, কর মুর্শিদ জালয় তোমার মনে। বাজার আর একটু মজার ঘটনা আসতেছে, আপনারা সময় দিয়েন, আমি বেশি দেরি করব না, কারণ আমি খুব ক্লান্ত। খাওয়ার সাথে এখনো জিয়ারত হয় নাই, 3টা মাহফিল করার পরও খাইতে পারি নাই। তাহিরি ভাই দুঃখ বুঝে জানে আমরা যে কত রিক্সে আছি একমাত্র আল্লাহ ভালো জানে। আমার গাড়িটা দেখবেন লাজম গোসল করায় গাড়িতে আনছি, এত মারাত্মক কুয়াশা, তবু যে আল্লাহ আমার এখানে আনছে আমি শুকর আদায় করি। নফল নামাজের নিয়ত করছি যে ভাইয়ের মাহফিলে যদি যাইতে পারি কালকে 4 রাকাত নফল নামাজ শুকরিয়া তান আদায় করব। আল্লাহ কবুল করছে আমার নিয়ত। শুধু অনুরোধ করবো আপনাদের প্রতি দয়া এবং মায়া নিয়ে বসুন। ওই সিদ্দিক আকবরকে নবী বলে, পাগলারে 6 মাস আগে কথাটা বলছি, মদিনাটা কোন দিকে? তুমি কেমনে বুঝলা আমি মক্কায় থাকবো না, হিজরতের জন্য মদিনায় চলে যাবো? নবী গো, আপনি আমার ইশারাতুন নজর দ্বারা বুঝাইলেন মদিনাটা কোন দিকে। আমি বুঝলাম আমার দয়াল আর মক্কায় থাকবে না, যে কোনো মুহূর্তে রাত্রে গভীর রজনীতে আমার ডাক মারবো। আমি যদি ফাগলা সজাগ না হইয়া জি শব্দ অথবা হাজির শব্দটা না বলতে পারি, এই জীবনটা রাখা আমার দ্বারা সম্ভব না। ওরে আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, ভালোবাসা কাছে শুইল, ভালোবাসা কাছে শুইল, যাইয়া তোমরা দেখো না মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আসে দিদারে চেয়ে কাদর বাবা, দিদারে চেয়ে কাদর বাবা, হও না নবীর দিবানা, মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা। ওই সিদ্দিক আকবর মতন প্রেম আশেক নিয়া 2টা মিনিট আপনাদেরকে একটু পরীক্ষা করবো। আমি জানি এত রাত্রে এটা কওয়া ঠিক না, তবু আনসারি ভাইয়ের অনুরোধ নয়, আমার কাছে মায়া লাগে, দয়া লাগে। তাহিরি ভাইয়ের পরে এতটুক যাওয়া সম্ভব না। আল্লাহ ইজ্জত রেখেছে, এতগুলা মানুষ যে আছে, আমি আনন্দিত, খুশি রে বাবা। তবে অনুরোধ হইল আনসারি ভাইয়ের যতগুলা কমিটি, বিশেষ করে সানকলা ও বাবা সমাজ কল্যাণের উদ্যোগ আজকের এই মাহফিল আয়োজিত 20তমের মধ্যে এই বছর নেই আমার মনে 5ম বার অথবা 6ঠবার, 4 বছর টানা আমি মাহফিলটা করতেছি। রিজিকের দেওয়ার মালিক আল্লাহ, দয়াল আল্লাহ কবুল না করলে আসা সম্ভব না। অন্তত যদি আপনাদের কমিটির মধ্যে কেউ থাকেন, আমি চাইবো আগামী বছর এই সুন্নি কনফারেন্সের জন্য। তাহিরি ভাই দাওয়াত দিয়েছেন আগামী বছর, কনফার্ম হয়ে গেছে, মারহাবা কোন। দেখেন তকদিরে রাখে গেছে প্রতি বছরে তাহিরি ভাই থাকবে, আমি অদম থাকার চেষ্টা করব। শুধু অনুরোধ করবো আপনাদের প্রতি যদি কেউ থাকেন আল্লাহর রাস্তায় নবীকে পাওয়ার জন্য, সিদ্দিক আকবরের মতন মায়া দয়া কইরা যে জালালি ভাই এই আনসারের কনফারেন্সের জন্য না, এটা সুন্নি কনফারেন্স, এটা আশেকদের মিলন মেলা। একটা লোক বলবেন হুজুর থাকো তোমরা 5 মিনিটের পরে আমি আলোচনা ধরবো। অনুরোধ থাকবে যে হুজুর 3,000 টাকা আমি কোরবান করবো, আল্লাহ রাসূল মুর্শিদ একজন চাই, এত লোকের মধ্যে কেউ আছেন কিনা জানি না। দয়াল নবীর প্রেমে সিদ্দিক আকবরের মতন আশেকে রাসূল, আশেকে মুস্তাফা শ্রেষ্ঠ সাহাবীর ভালোবাসা বুকে জাগৃত করে একজন অন্তত বলবেন যে হুজুর আমি 3,000 টাকা আল্লাহ রাসূলের প্রেমে কোরবান করবো। এরকম আশেক এত গভীর রজনীতে এত লোক নাই, আমি জানি পাইবো না, তবু ট্রাই করলাম একটা লোক অন্তত আশেক হইয়াম নবীর প্রেমে একজন বলবেন হুজুর আমি কোরবান করবো। এরকম ভাগ্যবান ব্যক্তি আছেন কিনা জানি না। মাওলা রে, কার দিকে জানি রহমতের নজর দিয়েছ, কারা জানি তুমি পছন্দ করেছ, আমি জালালি জানি না। তুমি যারা ভালোবাসবা তার হাতটায় তোলা হবে, টাকা পয়সা দুনিয়াতে থাকবে না, সব চলে যাইব, নিজে একা একা কবরে পড়ে যাইবেন। নবীর ভালোবাসার এই রাতটুকু আপনার জন্য পার করার জন্য বসে থাকবে। সিদ্দিক আকবরের একটা রাতের কথা নবী বললেন, কোন সাহাবীর আমলের কথা বললেন না, কোন সাহাবীর কোরআন তেলাওয়াতের কথা বললেন না, লাইলাতুল মেরাজের কথা বললেন না, সবে বরাতের কথা বললেন না। শুধু একটা রাত, যেই রাত্রের জন্য শব্দ করলেন
টোকা দিলেন, নবী গো আমি হাজির আছি। ওই হাজির শব্দটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে, তামাম জাহানের নেক এক পাল্লাই দিলে ওই হাজির শব্দটার নেক আল্লাহ তার চেয়েও কোটি গুণ বাড়াইয়া দিছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। মোহাম্মদ তাউস বাবা, আল্লাহু আকবার। নাম কি? জাফর আলী লেখেন। আমার বাবা জাফর আলী আশাক আছে এখনো। হায় হায় হায়, আমার বাবা বলছে জালালি সাহেব, ওরে নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা। আল্লাহ আমার বাবা তাউস জাফর আলীর নাম আগে লেখেন। বাবা জাফর আলী দিবেন 3000, আপনারা না দেন জবান দিয়ে শরীকন জোরে কোন মারহাবা। আল্লাহ তারে কবুল করেন এত রাত্রে নবীর প্রেম কুরবান করে 3000 টাকার নাম লেখাইলেন রে মাওলা। হায়াতে বরকত দিয়া দেন, দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দেন, আখিরাতের ঘাটতি পূর্ণ করে দেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দেন। আব্বা আম্মা থাকলে কলিজা ঠান্ডা করে দেন, আমার কামলিওয়ালা নবীজির দিদার দেখায়া পাগলা বাবার কলিজা ঠান্ডা কইরা দেন। একসাথে সবাই বলবেন আমিন। আর তাউস বাবা উনি 3000 টাকা তাউস বাবার আল্লাহ কবুল করা মঞ্জুর করো, নুরিমা বকশিস করো, দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও নবী দেখাইয়া তাউস বাবার কলিজা ঠান্ডা করো। চিল্লে এখন না আমিন। আর একজন সাইমো 3000 টাকার প্রেমিক রে বাবা, কত জায়গায় কত টাকা খরচ করেন, একটা লোক 3000 দিলে 9 মধ্যে চলে যায়। আরে 9 আলোচনা করলে অনেক সময় লাগবে। দেহের ভিতরে 9টা দরজা, এই দরজাগুলা বন্ধ করে যেই ব্যক্তি হুজুরি কলবের নামাজ পড়ে এবং আল্লাহর জিকির করে, আল্লাহ তারে ওলির কাতারে পৌঁছাইয়া দেয়। আর একটা লোক 3000 টাকা আসেননি, আশা করেছে মারহাবা মারহাবা, নারে তাকবীর, জোরে জোরে নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার জ্ঞানী বাবা নাম কি? সদুর হোসেন ধন্য বাবার জন্য সন্তান মুরব্বী বাবা, গভীর রজনীতে নবী পাওয়ার জন্য আশেকে আউলিয়া আশেকে মুস্তফা হইয়া উনি দিবেন 3000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, নুরিমা বকশিশ করো, দানা হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। নবী না দেখায় আমার বাবার মরণ কইরেন না, একসাথে কর না আমিন। ও তোর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরি গন্ধরে, অন্তরে জপিও মাওলা নাম রে, আহাই অন্তরে জপিও মাওলা নাম রে, বোমরা নিশি হলে যাইও ফুল বনে, ওরে জ্বালাইয়া দিলের বাতি, ফুল তুলিও নানান জাতীয়। আশেক রাসূল মিলে গেছে কয়জন হয়েছে ভাই? 3 জন নাকি?